ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ, তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। শুরুতেই বলেছে কথা, শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি। সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। আমাদের যে স্বপ্ন, এটা আজ থেকে 10 মাস আগে যেভাবে ছিল, এটা এখন আরো 10 গুণ কমপ্লেক্স হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের তৎপরতায় ক্ষমতাচ্যুত করা হয় তাকে, তবে এবার সে জাতিসংঘের সহযোগিতায় ক্ষমতায় ফিরতে চলেছেন তিনি। কিন্তু কিভাবে? যতদিন যাচ্ছে তত প্রকাশিত হচ্ছে সরকার বদলের নিখুঁত প্ল্যান। তবে জাতিসংঘ জানিয়েছেন আওয়ামী লীগের মতো স্বাধীনতা সংগ্রামে অংশ দেওয়া দলকে এমনকি আশঙ্কা করা যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা মিথ্যা প্রমাণ হলে ক্ষমতায় বসবেন তিনি। সেই অবস্থায় দেশে ফেরা, হ্যাঁ এটা ঠিক, যেটা অনেক সাহসের ব্যাপার। কারণ আমাকে অনেকেই বলছেন যে গেলে এয়ারপোর্টে গুলি করে মারতে, যখন সবই হারালে জীবনটা যদি যায় চলে যাবে, কিন্তু সেজন্য মৃত্যু ভয়ে বসে থাকা তো যায় না। সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা অজেদ তুতুল বলেছেন আমার মা ফিরে আসবে, এমনকি ডিসেম্বর মাসে বাংলাদেশে মাটিতে পা রাখবেন তিনি। একটা নির্দেশ দিবেন আপনারা, সমস্ত যারা রাজাকাররা ছিল এবং তাদের বংশধররা ছিল, ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে তাদেরকে খেলায় দেওয়া হবে। রাজনীতিতে নতুন উত্তেজনা, দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। তিনি 10 তারিখ 12 মার্চ 2025 তারিখে বাংলা মাটিতে পা দিয়ে ক্ষমতায় বসবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে উনি যেন আবার প্রধানমন্ত্রী হন, সে আশা আমরা ব্যক্ত করছি, যেন বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।